ওকে আব্বা, আমি তো ঠান্ডা মাথায় এখানে নিরিবিলি বই রয়েছেন, ঘটনা কি? এক সপ্তাহ ধরে দেখতেছি আমি ডিউটিতে যাইতেছেন না, বাড়ি মোরাইন আর ঘুমান, কারণটা কি একটু খুললে কোন দি? আরে এক সপ্তাহ ধরে আমার চাকরিটা নাই, আমি সেই জন্য বসে বসে ভাবতেছি, কারোর কিছু বলতে পারতেছি না। আমার এক সপ্তাহ ধরে চাকরি নাই, এই এখন পায়, এটা কোনো কথা? আমি মগদার কইবেন না? আমি এক সপ্তাহ ধরে চাকরি নাই, অন্য কোনো কাজ বাজের ব্যবস্থা তো আমরা করে দিতে পারতাম। তাই আমি যদি এরকম খালি মোরান আর বাড়ি বই ঠ্যাঙ্গের ঠ্যাঙ্গালাই যদি খান, এত রাজার গলায় গুলাইবে না। আমি জিনিসটা বলতে আসি না, আমি মাঝে মেয়ের লগে ছোট মেয়ের লগে কথা কমু অনেক। আসলে ঘটনাটা কি, আমি এরকম এই বুড়ো হালে এগুলো শুরু করছি। বলাইছিনি কখন? এবারটা বলাইছি কে, আব্বার যে এক সপ্তাহ ধরে চাকরি নাই এ খবর জানো? কি যে আব্বার 100 দিন চাকরি নেই মানে? আবার চাকরি গেছে এক সপ্তাহ হয়ে গেছে, এই আমরা কোন আমাদের হবে? ওটা মুই তো জানছি হপায়। একটা কাম কর, ওই মুই এই 6 মাস খাওয়াইতে এর মনে, এই 6 মাস তুই খাওয়াইস, বাদ বাকিটা ওই মাঝে মেয়ে দেখবে। কি করবো আব্বার আমি? 6 মাস আমি খাও? এতদিন হাঙ্গা বছর আমনের বাড়তে বই আব্বাই খাইলে, আব্বাই 9,000 টাকা করে পায় বেতন, এটা সব আমনে খাইলেন, হাতে 1 লাখ টাকার উপরে বাড়াই যায় আর বেতন, খাওয়ার নাই 20,000 টাকা খাওয়ান, এখন কোন আব্বার আমি কম? আমি আব্বার খাইতে পারবো না, এমনিতেই জিনিসপত্রের খালি দাম বাড়ে, আমার নাই কামাই বাণিজ্য, আমার এমনি ওদিকে ওই হরবারি 2-3 জন বাড়তে আইছে, আবার হ্যাঁ করে কি কম হ্যাঁ কইতেরি না, আমি আব্বার খাইতে পারবো না। আপনি মাইজে মেরে লই বোঝেন, আপনারা কি পারবেন, আমি পারবো না খাওয়াইতে। মাছ দিয়ে মেয়ে পারেনি, এই 2-3 বছর যাবত তোরা 2 ভাই তো খাওয়াইতেছ, আমি চাইলেই কাউ কি আমাক বাড়ি আব্বাই খাইবি, আমার তো কোনো আব্বাই যে বেতন বেতন পাই এখন ভাগ দাও তোরা, আর আমিও খাইতে না, ডাইরেক্ট কথা আমার। আমিও পারবো না, আপনি কি পারবেন, আপনি ইয়ে করেন। এবারে একটা সমাধানে আই হন, কারো করি এগুলো ভালো না। মগজে বর্তমান অবস্থা আসলে কিন্তু মোরা কেউই খাওয়াইতে পারবো না, মগজ এই পজিশন নাই নাই, না থাকলে হলে একটা কাম করি, আব্বার লগে লইয়ে বইয়া একটা ফাইসালাই যায় যে হে যদি কাম কাজ করে, একটা তার অসলই যায় নাই না, যদি কাম কাজ করে তাহলে ভালো, আর যদি না করে হেলে আর কি কম, হেলে হের পথে মাপবে। হে হাঁটতে চলতে পারে, হে কিছু একটা করলে থাকুক, না থাকলে থাকা লাগবে না। আমি আমার বউর শরীর দুর্বল, প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 কেজি এবারে আমার আঙ্গুল ফল খাওয়ান লাগে, আমি আমার সমস্যার মধ্যে আছি, আমি অপারমু না। এককালে হোর বাড়ির হালি মেলি আইনে ঘরে আইনে থই হে খাওয়ান দিতে পারে, আমি আব্বার খাইতে পারবো না, মাইজে মেয়ে না পারলে আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবারে থাম দিক, ঝগড়াঝাড়ি হরতে আইনি তোক বাড়ি। আর তোর আমি একটা কথা কই হন, একটা সমাধান আইতে হইবে। একটা জিনিস বোঝ, এই যে কায়দায় যদি এখন এই চাকরি নাই, ফসল হয়ে যায় নাই, এরপর যদি এরকম বইয়ে খায়, তা গোলা ফস হইতে বেশি সময় লাগবে না। মাঝি মিয়া একটা কথা কই হন, এই তাড়াতাড়ি হেলে আবার লই আমরা বইয়া একটা সমাধান যাইতে হবে, এরকম বইয়ে খাইলে রাজার গলায় খুলইবে, ঠিক আছে? মাইজে ভাই আনা ওই বিয়ালে আব্বার লাগে হে কথা কম হয়। আমি বেশি না, আমার চিন্তা বউ আমার একটা অসুস্থ হয়ে গেছে, কি মানুষ ডাললে হুকে কালে টনটন হয়ে গেছে। আব্বা আমরা কি করবেন, দিন কিন্তু 7টা হয়ে গেছে, আমরা কিন্তু 3 ভাই কিন্তু অনেক কষ্টে আছি, আমরা কিন্তু এত আমের খাওয়াইতে পারবো না, আর দুনিয়ার সব জায়গায় কাম চলে, এদিকে বট্টেলি চলে, ওদিকে ভাই রাজমিস্ত্রির কাম চলে, মাটি কাটা চলে, আমি কোনো কিছু না হারিয়ে ঘরে মোরান আর খান, কয়দিন আমের খাম? এ না ভাই, এরকম করে বয় বই খাইতো না বাবা, কামাই বাণিজ্য নাই, কোনো কিছু নাই, গুড়াগাড়া লইয়া চলতারি না, এর মধ্যে হেরে কেমনে বয় বই খাম, আমি পারবো না, আপনারা কি করবেন ইয়ে করেন। আমি একটা কথা কই হন, আর 2টা ছোট ওকে ইনকাম বাণিজ্য হেরম নাই, আর মোর বিষয় কি কম, মুই তো দেনা পানো ডুবু হয়ে গেছে, তো আমি জানিনি, আর এরকম বইয়া খাইলে রাজার গলায় বাবা কুল হয় না। একটা কথা বোঝেন, কামাই বাদা আমি যদি অসল হয়ে যাইতেন হ্যাঁ একটা কথাবার্তা আসলে যে মোরা টানতাম নাকি কও, এখন যেহেতু এখন আত্মরতা আছে, একটা কামাই বাদা করেন, দেখেন কোনখানে কি কাম কাজ পাওয়া যায়, আর যদি এটা না পারেন তাহলে আর কি কম, হেলে বাড়িতে নামে যাইবেন আর হবেন। হ্যাঁ কি কইলি বাবা তুই, আমি বাড়ি থেকে লাইমা যাম? তোকে মাই মরার পরে তো করে আলগায় ললগায় রাখলাম 30টা বছর, চাকরি কইরা খাওয়াইলাম, তো করে বলানো করে বড় করলাম, আর এখন তোরা আমার বাড়ি থেকে লামাই দিবি বাবা? ঠিক আছে বুঝছি বাবা, পোশাকটা ছাড়া আমার এখন বলতে আর কিছুই নেই, এখন তোরা যদি লাইমে যাইতে কও আমি লাইমে যাবো, আর কি করবো? আর কি করবেন, হয় কোনখানে ডেলি মেলি দিয়ে যদি খাইতে পারেন তাই মোগলা খান, আর নাইলে
বাড়িতে নামিয়ে যাই না আর হবে না। তবে যাওয়ার আগে তো করে আরেকটা কথা কইয়া যাই বাবা, এই বাড়ি আমার, আমি ইচ্ছা করলে তোদেরকেই লামাই দিতে পারতাম, কিন্তু তোরা আমার সন্তান, তোদেরকে লামাইলে আমার মনে কষ্ট পাবো, সেই জন্যই তোদেরকে লামাবো না। তাই আমি নিজেই চলে যাইতেছি। তোরা ভালো থাক বাবা, দোয়া করি তোরা ভালো থাক। মরে একটা রুটি দিতে পারো, আমার অনেক খিদে লাগছে। কাকা কয় টাকা টাকা পাইতাম না আপনার দ্বারা আমি? হ্যাঁ কাকা, তোমার টাকা দিয়ে দেবো না, সব টাকাই দিয়ে দেবো না। আমার যদি কোনো মেয়েকে একটু কাজে টাজে বাজাইতে পারো, তোমার এখানে অনেক লোকজন আসে তো। ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাকা আপনি আছেন কেমন? বসেন আলহামদুলিল্লাহ। বসেন বসেন। কাকা কি করেন টারেন, কই থাকেন, দেই যাই না দি? আছি আমার বড় ছেলের সাথে। বড় ছেলের সাথেই আছেন? ও তাই এখন সুস্থ আছেন আল্লাহর নাম লইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাই মসজিদে যাইয়েন, দেখা টাকা হবে আনে। হ্যাঁ যাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জানাল আবদিন তাই গেলাম, ভালো থাকা। ঠিক আছে আচ্ছা কাকা, আপনি তো হুজুর লাগে মিথ্যা কথা বললেন কেন? আপনি কোনো ফলাফলের লাগে থাকেন না, তা আপনি মিথ্যা কথা বলেন কেন? আমারে যে আমার ফলা হয়নি লামাই দিছে, এই কথা কি আমি হুজুরে কইতে পারি? তাহলে তো আমার ফলা হয়নি হুজুরে ছোট চোখে দেখবে। এই কথা, ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? এই আল্লাহ রাখছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তোমার আব্বাই আছে কেমন? আব্বাই আছে মোটামুটি ভালোই আছে। ঘটনা হয়েছে কি, তোমার বাবারে তো আমি 20-25 বছর যাবৎ চিনি, ঠিক আছে? তোমার বাবা অনেক ভালো মানুষ, তোমাদের নিয়ে অনেক কষ্ট করছে। হ্যাঁ, তা তোমরা তিনটা ভাই আসো, তোমরা তিন ভাই একটু তোমার বাবার দিকে খেয়াল রাখো। তোমার মাঝে বাইরে যে খেলে অসুস্থ আনলে, আহারে তোমার বাবায় মসজিদে কি কান্নাকাটি আল্লাহর দ্বারে, এই পরে ওর চিকিৎসার জন্য তো বেমালা টাকা খরচ করছে শুনছি। তো এও তো আল্লাহ দিলে ভালো আছে তোমার মাঝে ভাই। হুজুর ঘটনা হচ্ছে কি, ওই যে আপাতত একটু বয়স হয়ে গেছে, আর ওই চাকরি বাকরি নাই, এখন ওই আছে আমাকে লগে মিলতেল করে আছে, এমনি ঝামেলা নাই, দোয়া করবেন যেন ভালো থাকে আর কি। এখন কদ্দূর কি খেয়াল রাখো এই তো আমি বাড়ি যেই তো আর দেখতে পারি না, ঠিক আছে? কিন্তু তোমার বাবা একজন ভালো মানুষ, তোমাকে তিন বের কথা জিগাইলে সবসময় বলে যে আমার ছেলেরা খুব ভালো, আমার ছেলেরা আমার এই করে, এইটা খেয়াল করে, সব সময় তোমার কথা ভালো কয়। এখন সেইটা তোমরাও একটু ঠিক রাখো, তোমরাই তোমার বাপের মর্যাদাটা রাখো। তাই তোমার বাবাই যেরকম তোমাকে জন্য কষ্ট করছে, তোমরা একটু তোমার বাবার খেয়াল রাখো, ঠিক আছে? আবু সালে ভালো থাকো, আমি একটু বাজারে যাবো। আচ্ছা আল্লাহ ঠিক আছে। ওকে। এই নাও ব্যাগটা নেওয়া লাগে, একটা কুলিও দেই না, এলাকায় নাই কেউ নাকি? কি সমস্যা হয়েছে বাবা? দাদা সমস্যাটা যে এনে কোনো কুলি আছে? আমার এই ব্যাগটা একটু বাসা বন্ধু দিয়েইবে, টাকা পয়সা দিব আমি, সমস্যা নেই। আমি নিজেই আছি, আমি নিয়ে দিয়ে আসবো। আরে না মুরব্বী, আপনি আমার ব্যাগ নেবেন? না না দরকার নেই। বাবা এত কোনো সমস্যা হবে না, আমি দিয়ে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে, ধরেন। হ্যাঁ লন।
চাচা এই নেই রাখেন। চাচা কষ্ট হয়েছে বেশি না? না বাবা, আমার কোনো কষ্ট হয়নি বাবা। খুশি হয়েছেন আপনি? খুশি বাবা, তুমি খুশি তাহলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ কামটা করলেন কেডা? আপনি এটা কি কামটা করলেন? ইজ্জত কিছু রাখছেন এলাকায়? আমি রাজনীতি করি, আমার এনে 10টা মানুষের চেনে, আমার হরবারের মানুষজন এই এনে আপনি এনে ভাই কি কামটা করলেন? আপনি করতেন আপনি দূরে যাই করতেন আর একখানে। আপনার এখানে ভাই এই কাম কেউ করতে কইস? আপনি একালে কাম করবেন, আপনার এই কাম করতে মন চাইছে, হ্যাঁ করতে মন চাইছে, আপনার এখন এলাকায় আর মানুষদের কিছু রাখলেন না। এর থেকে মরিয়ে যাওয়া বলো, এর থেকে মরিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই কাকু আপনি এন বই রয়েছেন কা? এই একটু কাজ কামের জন্য বই রইছি কেন? আপনারে সেদিনও দেখলাম ওই রাস্তায় মাথায় ব্যাগ লইয়া এই পরে যাইতে আছেন। আজকেও তো আপনি মনে হয় বই রয়েছেন, এই যে কাজ খুঁজতে আছেন, মনে হয় আপনি এখন কুলির কাম করেন। না কাকা, ওই কথা বললে আমার শরম দিয়েন না। শরমের কি আছে? আপনি আমারে কইলেন আপনার বড় ছেলের লাগে থাকেন, আপনার বড় ছেলে বা অন্যান্য ছেলেরা আপনারে ভালো পায়। আপনি সব ছেলের কথা কইলেন সবাই ভালো, তার আজকের আপনার অবস্থা এটা কা? হুজুর, আপনি যখন সব জানিয়েই ফেলাইছেন, তাহলে আমার বলার মতো আর কিছুই নাই। আমার ছেলেরা মানে বাড়ির থেকে লামাই দিচ্ছে। সবই বুঝতে চলেন, আপনি আপনার ছেলেক দ্বারা জামাইমি, ওদের সাথে কথা আছে, ওদেরকে বুঝই তৈবে, ওরা তো ছোট। আচ্ছা, তোমরা 3টে ছেলে থাকতে তোমার বাবারে দেখলাম সেদিন কুলির কাজ করে, কেন তোমরা কি তোমার বাবারে খাওয়াও না? হেরে আমরা কুলির কাজ করতে কইস, হেয়ারও এই কাম করে ইজ্জত ডুবাইয়া লাইছে। এলাকায় রাজনীতি করি 210 জন এসেনে, হে এই কাম করিয়া আমার ইজ্জত শেষ করিয়া লাইছে। না, তাকে তোমরা এই বয়সে কেন অন্য কাজ করতে বলবা? তার কি এখন কাজ করার বয়স আছে? তোমাদের মতো 3টে ছেলে যার, তার কাজ করা লাগবে কেন? হে তো আর এমন না যে হাঁটতে চলতে পারে না, তো হাঁটতে চলতে পারে, তাই হে তো কিছু করলেই পারে। হেরে তো আর মানে একাল বইয়ে বইয়ে খাইবে, এটা তো আর ঠিক নেই এককালে। আচ্ছা, তোমরা যে সময় হাঁটতে চলতে পারছালা ছোটকালে, সেখানে তো তোমার বাহে তোমাকে খাওয়াইছিলে কামাই করিয়া, এবং এই তোমার যে মাইজ যে ভাইটা, তুমি তো অনেক দিন অনেক বছর তুমি অসুস্থ হয়েছিলে। আমি তো এলাকা আজকের থেকে না, অনেক আগ থেকে তোমার বাবা অনেক কষ্ট করে তোমার চিকিৎসা করাই তোমারে সুস্থ করছে। আর আজকের তোমরা সেই ছেলেরা তোমার বাবারে ঘর দিয়ে নামাই দাও, মানে বুঝলাম না এটা আমি। হুজুর, ঘটনাটা কি হয়েছে আমি আপনার কই। আব্বার চাকরি আনলেন না নাইট গার্ডে, চাকরি দিয়ে 1 সপ্তাহ হয়েছে গেছি গিয়া। সেই সময় কইলাম কি আব্বা, আপনি এখন যদি বইয়ে বইয়ে খান তাহলে হাত পায়ে জং ধরিয়া যাইতে পারে। তা কইছি তা আপনি একটু বাইরে একটু বদলা চল্লাও দেবেন, মোগলকে মিলচাল করে খান। হুজুর, আপনি একটা জিনিস হিসাব করেন, বইয়ে বইয়ে যদি কেউ খায় তাহলে রাজার গোলায় কুলায়, এই জিনিসটাও তো মানতে হইবে। এরপর মোরা তো কেউ এইরকম স্বাবলম্বী না যে আসলে আমাকে পাশা জি আছে বইয়ে বইয়ে খাইলাম। আবার এককাল অসলেই পরে থাকতে তখন হিসাব হইলে আলাদা, যে 3 বেলার জায়গায় 1 বেলা খায়, খাইতে পারে না, তখন হিসাবটা আলাদা। এর বিনে কইছি হয় মোগলকে এই বদলা চলা দিয়ে এরপর থাকবেন, আর যদি সেটা না পারেন তাহলে আপনার পথে আপনি দেখবেন। এছাড়া কি করতে পারি কোন? না না, যদি আমি একটা কথা বলি, তোমরা যে অবস্থায় আছো, যেরকম সুস্থ আছো, এই অবস্থায় তোমার বাবা মার সেবা করা তোমাদের দায়িত্ব। যদি কোনো সন্তান বাবা মায়ের অবহেলা করো, তাহলে এখন কিয়ামতে কি হইবে আমার জানা নাই। তোমাকে যে কি হইবে আমার জানা নাই। তোমরা জান্নাত পাবা না জাহান্নাম পাবা আমার মাথায় ধরে না। তোমার এই অসুস্থ বাবা এই অসুস্থ অবস্থায় কুলির কাজ করে, আর তোমরা 3টে সুস্থ ছেলে এই বাবারে ঘর দিয়ে নামাই দাও। তোমাকে কি মরা লাগবে না? মরার ভয় নাই? তোমার বাবা এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে যাইবে, ঘরে আইবে। তোমরা তো এখন আব্বা বললে ডাক দেওয়ার মতো একটা বাবা আছে তোমার। আমার তো বাবা নাই, আমি তো বুঝি বাবা না থাকার কষ্টটা কি। এই বাবাটা যখন চলে যাইবে তখন বুঝবা যে বাবা কি ছিল।
দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝলাম। পিছনে যা করছো ভুল ত্রুটি, এরকম ভুল যেন আর সামনে না হয়, ঠিক আছে? তোমার বাবার সমস্ত খেয়াল তোমরা রাখবা, খাবার দাবার, চিকিৎসা, পোশাক, যখন যা লাগবে তোমরা 3 ছেলে মিললে এটা বহন করবা। আমি যেন আর দেখি না তোমার বাবা মানুষের কাজ করে, রাস্তায় কুলিগিরি করে। তোমাদের তো টাকার সমস্যা নাই, তুমি তোমার বউরে তো মাসে নাকি 8-10 আঙ্গুল ফল খাওয়াও, এই টাকাটা আসে কোথা থেকে? বউরে খাওয়াইতে পারো, বাবারে খাওয়াইতে কষ্ট বাজে না? বুখারী ও মুসলিম শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাবা মা তোমার জান্নাত, আবার এই তোমার বাবা মাই তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি উত্তম কাজের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, বাবা মার সেবা করার মাধ্যমে তুমি জান্নাতি হতে পারো। আবার তুমি যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, অবাধ্য আচরণ করো, বাবা মাকে কষ্ট দাও, তাহলে তুমি জাহান্নামী হইতে পারো। তো আমার কথা হয়েছে, মরতে সবাই হবে। তোমার বাবা যখন, তোমার মেজো ভাই অসুস্থ ছিল, তখন তোমার বাবা অনেক কষ্ট করে, অনেক কষ্টের টাকা দিয়ে ওরে চিকিৎসা করাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এরপর ওরে সুস্থ করছে। আর হেই বাবারে তোমরা আজকে অবহেলা করো। তোমরা যখন শিশু ছিলা, তখন তোমার বাবা তোমাদের যেইভাবে লালন পালন করছে, এখন এই বৃদ্ধ বয়সে তোমার বাবাকে বুঝবা সে এখন শিশু হয়ে গেছে, সেই তোমার বাবাকে শিশুর মতো লালন পালন করবা। এখন তোমরা যা করছো ভুল করছো। তবে হুজুর, মুখো বাপ তো বাঁচি আছে, বুঝছেন, হেললে কি আর মর্মতা আমরা বুঝি আমার অসুস্থতার সময় মা বাবা অনেক খেদমত করছে, সেইটা আমরা ভুললিয়া আমরা অন্য লাইনে চলে গেছি। আমরা ভুল করছি, আসলে সত্যিই ভুল করছি, বাপ মা মাথায় নিয়েই রাখা উচিত। কিন্তু আমরা বিভিন্ন ওই রেশারেশির কারণে ভাইবেই বাহের উপরে যাই এইটা করছি। আমাকে মাফ করে দেন হুজুর, আব্বারও কোন আমাকে মাফ করে দিতে, আমরা দিতে পারি এরকম কোনো ভুল করবো না। আমার দ্বারে মাপ চাওয়া লাগবে না, তোমার বাহের দ্বারে মাপ চাওয়ার কাকু আপনিও একরে মাফ করে দেন। হুজুর, আমার ছেলেদের প্রতি আমার কোনো কষ্টও নাই, অভিযোগও নাই। না 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 না, ভালো আছে, ভালো থাকতে যান। মাফ চাও, মাফ চাও, মাফ চাও। মাফ করে দেন।